নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে রান্না করব আলু দিয়ে মাশরুম। তো বন্ধুরা, এখানে কিছু পরিমাণ মাশরুম নিয়েছি। আমাদের দিকে কিন্তু এইরকম মাশরুমটাই পাওয়া যায়। এবার প্রথমে আমি মাশরুমটা কেটে নিচ্ছি। আর মাশরুমটা দেখো কতটা সুন্দর। তো এখানে মাশরুমটার যে এখানে শক্ত অংশটা থাকে, শক্ত অংশটা কেটে একটু বাদ দিয়ে দেব। তো এইভাবে করে কিন্তু সমস্ত মাশরুমটা আমি কেটে ভালো করে একটু ছাড়িয়ে নেব। একটার গা থেকে একটা গা এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। মাশরুম রেসিপি একেবারেই সহজ, যে কেউ কিন্তু এই মাশরুম রেসিপিটা করে খেতে পারো। দারুণ একটা টেস্টি রেসিপি। আর মাশরুম কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। দেখো শক্ত অংশটা ফেলে দেব। তো এইভাবে করে আমি মাশরুমটা সুন্দর করে কেটে কুটে নিচ্ছি। বন্ধুরা, মাশরুমটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে এবার আমি সেদ্ধ করে নেব। এখানে 3-4 মিনিট সেদ্ধ করে নেব মাশরুমটাকে। একটু হলুদ দিয়ে দেব সাথে, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। লবণ আলু হলুদ গুঁড়োটা দিয়ে মাশরুমটা একটু ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। আগের থেকে একটু ভাপিয়ে নিলে মাশরুমটা রান্না করার সময় বেশি সময় লাগে না। তো এবার কিন্তু একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে মাশরুমটা সেদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা, যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখুন মাশরুমটা আমি জল ছেঁকে উঠিয়ে নেব। ওই একই কড়াই আবার বসিয়ে দিলাম। পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দেব। জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর একটা পেঁয়াজ আমি বাটা ব্যবহার করব, একটা পেঁয়াজ আমি কুচি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে সম্পূর্ণ বাটা ব্যবহার করতে পারেন, কিন্তু কুচিটা দিলে ভালো লাগে। এবার একটু কয়েক সেকেন্ড কিন্তু সুন্দর করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আলু, কাঁচা লঙ্কা। আর এখানে আমি দুটো আলু নিয়েছি। আপনারা আলু দিতে পারেন, নাও দিতে পারেন। আলুটা ছাড়াও রান্না করতে পারেন, ভালো লাগে খেতে। তবে আজকের রেসিপিটা আমি আলু দিয়ে করলাম। এখানে একটা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে 1 চামচ রসুন, 1 চামচ আদা আর একটা পেঁয়াজ বাটা। আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নেব। আর আপনারা চাইলে কিন্তু এখানে আলুটা আলাদা করে ভেজেও রান্নাটা করা যায়, কিন্তু আলুর সঙ্গে একেবারে আমি ফোড়নে দিয়ে আলুটাকে আস্তে আস্তে করে কষিয়ে নেব। এবার আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আমি একটু বেশি করে দিয়েছি। আর এখানে ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ দিয়ে। এবার এখানে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ভালো করে সমস্ত উপকরণ ভালো করে এবার কষিয়ে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এখানে লবণটাও একই সঙ্গে দিয়ে দেবো, এতে করে টমেটোটা সুন্দর গলে যাবে। পরিমাণ মতো লবণটাও একই সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে 1-2 মিনিট কিন্তু ভালো করে মশলার সঙ্গে আলু সুন্দর করে কিন্তু ভেজে নেব। বন্ধুরা, যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখুনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আমি পোস্ট করব বা আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশানটাও আপনারা পেয়ে যাবেন। এখানে আমি টমেটোটা কিছুটা গলে গেছে। এই পর্যায়ে আমি এখানে মাশরুমটাও দিয়ে দিচ্ছি। মাশরুমটাকেও ভালো করে কষাতে হবে, তার জন্য আলু আর সমস্ত উপকরণ ভালো করে এবার কষিয়ে নেওয়ার পালা। এবার আমি 3-4 মিনিট সময় নিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিলাম। এবার এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। পরিমাণ মতো এবার জল দিয়ে দেব। রেসিপিটা একদম শুকনো শুকনো করে নেব, তার জন্য পরিমাণ মতো জলটা দিতে হবে। এবার কিন্তু এখানে আপনারা যদি চান এখানে গরম মশলা দিতে পারেন। আমি কিন্তু এখানে মিট মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে দিয়ে এবার ভালো করে এবার নেড়ে চেড়ে সমস্ত উপকরণ ভালো করে আবারও একটু নেড়ে দেব। নেড়ে চেড়ে এবার কিন্তু ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিট রেসিপিটাকে
হতে দেব লো আঁচে, একদম লো করে দেব চুলার আঁচটা। আস্তে আস্তে করে সুন্দর করে কিন্তু মাশরুমটা একদম সফট হয়ে যাবে। এবার দেখুন 3-4 মিনিট পর ফিরে এলাম। তো রেসিপিটা কতটা মাখো মাখো হয় যে দেখুন। আর এইভাবে রেসিপিটা আপনারা বাড়িতে পরিবেশন করুন, দারুণ একটা রেসিপি, একদম সহজ, যে কেউ একবার দেখলেই বানিয়ে নিয়ে আপনারা পরিবেশন করতে পারেন গরম ভাতের সঙ্গে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ